রহমতুল্লাহ। আজকে আসছি হচ্ছে টাঙ্গাইল জেলাতে সদর উপজেলাতে সুন্দর একটা পরিপাটি একটা খামারের মধ্যে। দেখেন সুন্দর একটা খামার। তো এই ড্রামগুলোর ভেতরে কি সারি সারি আজকে আমরা এটা দেখব। যে ভাই এই ড্রামের মধ্যে কি রাখছেন আপনারা? এটা এটা ভুট্টা সাইলেন্স। ভুট্টার সাইলেস, হ্যাঁ? হ্যাঁ, এটা কি আপনারা নিজেরা বানাইছেন হ্যাঁ, নাকি নিজেরাই হাতে তৈরি করা। নিজেরা হাতে তৈরি করছেন? গরুয়ে খায় কেমন এটা? হ্যাঁ, খুব খায়। খায় না? এটার মধ্যে কি কি উপকরণ দিছেন? উপকরণে কিচ্ছু না, শুধু ভুট্টা কাইটিয়া টাঙ্কিতে রাখছিলাম, রাখার পরে চিটাগুড় টুর দিছেন? চিটাগুটার কিছু দেওয়া হয় না, কিচ্ছুই দেন কিচ্ছু নাই? না, এমনি। এটা কতদিন এভাবে সংরক্ষণ করা যায়? এখানে যতদিন রাখা যায়, খেলে আলো বাতাস না গেলে পরে সমস্যা হয় না। আলো বাতাস না গেলে সমস্যা হয় না, না? এটা এই যে 8 মাস ধরে করা হয়েছে এগুলো। 8 মাস 8 যাবত করা মাস হয়েছে। যাবত। এটা তো একটু মানে কোনো ধরনের সমস্যা মনে না, হচ্ছে না, না, নষ্ট কোনো হচ্ছে না? এই নষ্ট যে কোনো দেখেন, সমস্যা হয় না। এমনি খালি কালারটা ডিসকালার হয়েছে, হলুদ কালো কালার। একটুই হবে, তা গরু তো খাবে, তাই না? হ্যাঁ, খায়, সেই খায়। খায়। এটা সুন্দর একটা খামার, আপনারা দেখেন। একদম পরিপাটি একটা খামার। এটা হচ্ছে টাঙ্গাইল জেলা সদর উপজেলা শুরুতে। এটা আমরা খামারের ভিতরে যাই। এখানে সারি সারি রাখা হয়েছে, সারি সারি রাখা হয়েছে। এটা হচ্ছে খামার। সবাই তাকিয়ে আছে, শুধু সবাই তাকিয়ে আছে। একদম পরিপাটি একটা খামার। এই পাশে বাচ্চা গরুগুলো আছে, বাচ্চাগুলো আছে। আর এই পাশে হচ্ছে গাভীগুলো আছে। এই শুনলাম উনি এই সুন্দর খামারের বজ্র ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট সম্পর্কে কথা বললাম, ওনাদের অবগত করলাম বায়োগ্যাস সম্পর্কে। ওনারা যদি বায়োগ্যাস করে ওনাদের কি কি সুযোগ সুবিধা পাবে এবং হচ্ছে ওনার খামারের একটা পরিবেশ বান্ধব খামার হবে সেই সম্পর্কে কথা বললাম আমরা। তো ভাইয়ের সাথে কথা বললাম, ভাই আগ্রহী, ইনশাল্লাহ কাজ হবে। দেখেন এখানে হচ্ছে কিছু সার আছে আর কি ওনাদের, মাশাআল্লাহ কিছু সার আছে। তো সুন্দর একটা খামার করছে, আশা করি একটা বায়োগ্যাস প্ল্যান করে ওনার খামারটা পরিবেশ বান্ধব করবে, পাশাপাশি হচ্ছে জ্বালানি এবং হচ্ছে জৈব সারের ব্যবস্থা করবে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।